আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সবার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, দোয়া করি। মুসলিম অর নন মুসলিম, আওয়ার ইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল কেএসএ উপলক্ষে কথাবার্তা যা হয়, অনেকের সাথে অনেক ব্যবধান বললাম, ভালো মন্দ সবাইকে ভালো হয়েছে। এটি হচ্ছে কি ভালোবাসার গালি, ভালোবাসার গালি। এখানে কোনো আত্মীয় স্বজন, ধর্ম, বেধর্ম, কে কোন দেশের, কে কোটিপতি, কে শিল্পপতি, ওই সমস্ত কোনো রাষ্ট্রীয় সংবিধানে যেগুলি নিষেধ আছে ওইগুলি আপনারা করতেছেন বিদায় এই পর্যন্ত খোদার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। ঠিক আছে? গত বৃহস্পতিবারে হঠাৎ করে এক জায়গায় রওনা দিলাম সকালে 8টা বাজে, বাঞ্ছানাম্বরমুখী। হঠাৎ করে মনে পড়লো হারুন ভাইয়ের বাড়ি যাই, তুই আগে ইলেমিজে করে হারুন ভাইয়ের পাই আর না পাই, আরও স্টেশন আছে। ঠিক আছে, আগে হারুন ভাইয়ের বাড়ি যাবো। হারুন ভাইয়ের গিয়ে আর ফাইলাম দিলাম না, হাই বিদেশ আছে। যাও, এক মহিলা, তাদের ওই আত্মীয় হারুন ভাইয়ের বোনের শাশুড়ি সামনে বললো, পরিচিত জানলো, হারুনের বউ বাজার কাছে, আপনি আসছেন, যাবেন কেন, বসেন, দেখা করে যায়। হারুনের কাছে আসছেন। আমি ঠিক আছে, আমি হারুন ভাইয়ের সাথে দেখা টাকা করতে পারি না বলি আমি আইসি, কোনো সমস্যা নাই, চ্যানেল আরও আছে। ঠিক আছে, আমি কথা বলতে হলে চলবো। তো কথা বললাম, আসার পরে পরিচয় দিলাম যে ভাবি আমার তো চিন্তার নাম নেই, হারুন ভাইয়ের নাম্বারটা দিলে আমি এই লোক। কথাগুলো লগে লগে হওয়ার পরে যাই হোক, এরপর কথা কওয়ার মাঝখানে আবার বললো আমাদের আব্দুল সালাম ভাই, হ্যাঁ মামুর ভাই গিয়া তেজখালি আমার মজনু ভাইয়ের থেকে পাশাপাশি গেলাম, একই গ্রাম, পূর্ব এবং মধ্য তেজখালি ব্যবধান। এতে নাম্বার লইয়া হ্যাঁ মামুর ভাই গিয়ে আমার টেলিফোন করলো, এই একটু পরে কথা কো। হ্যাঁ নাম্বার লইয়া কয়, আব্দুল রহিম তোমার নাম্বার লইলাম আমি মজনু ভাইয়ের থেকে, আমি তোমার এখানে আসতে চাই, তুমি এখন কোথায় আছো, কি লেনদেন, কেমনে আসতে হইব। তো লোকেশন দিলাম, আইলো। মামার বাড়ি থেকে আইসছে, আমিও বৃহস্পতিবারে গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে কি, হ্যাঁ আমার হ্যাঁ লাগে আর হ্যাঁ যে আমার আইলো, এই যে গেল বিচ্ছেদ, কয়েকবার টেলিফোনে কথা হয়েছে, আর কোনো সংযোগ নাই। হ্যাঁ, ফ্যামিলিগত ব্যাপারে তার সমস্যা আছে, হ্যাঁ ব্যবধান আছে, এটা ওইটা ওই হয়েছে। ঠিক আছে, তো এখন ওই দিনকে আবার সামনে বইটা আমার লয়ে গেল তার মামার বাড়ি। কয় চলো আমার মামার বাড়ি যাই। আমার মামার বাড়িতে তোমার বাড়ি গেছি, এখন তোমার যেমন হারুনের বাড়িতে ফাইলাইছি এমনি এমনি, তাহলে তোমার সারণ যেত না, সামনাসামনি ফাইলাইছি, তোমার সারণ কেমনে। হ্যাঁ তুমি এনো বেড়াও আর যেনই বেড়াও, হ্যাঁ তুমি তোমার মামার বাড়ি যাবো, এবার মজদুর বাড়িটা লুয়ে ঘুরে যাবো, তোমার এনে লুয়ে যাবো আরও কয়েক জায়গায়। আমি তো ভাই সময় নাই। ঠিক আছে, স্বাস্থ্যশীল পারো না। হ্যাঁ, হঠাৎ সফর আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই দিয়েছে মানুষের অনেক জায়গায় অনেক জায়গায় অনেক কিছু জানা অজানা কিছু গ্যাপ আছে, ওগুলি মনে না যে জানতো হয় বুড়াগেরা যতটুকু ক্যাপাসিটি আছে যার। ঠিক আছে, তা আমার না আগেও চলতো, তা আমার অনেক লোক আছে হেন আমার ধরনের যাইতে ভালোবাসার লোক, এখন বউয়ের লোকের কথা কইলে পোলামের কথা কইলে বুঝবো, নেভি কারে চিনবো, তারা তো নেভি থেকে এসছে, আমার মতনই সব কিছু আছে, তারা তো এই লাইনে নাই, ডরায়, ভয় পায়, আমার বাসা বুঝে না, আমি বুঝি না তাকে বাসা, তারা বুঝে না আমার বাসা। বাদ দেন এটা, যেটা তাকে লোকে মিলে সেটাতে আমি আসি। তো গেলাম, ঘুরে ঘেরে আইলাম, মজদুর এলাকা দেখা করলাম। তো এখন আমরা যে যেভাবে আছি, সালামের ভাই গেলাম, সালাম ভাইয়ে এমন কোনো কেউ মাইন্ড করবেন না।
এটা আমরা যে দেশ চালাইতেছি, কে কোন দেশে কোন কিভাবে আছে, হ্যাঁ, আমার জায়গার ইসলাম আর সালামের বাড়ির ইসলাম তো একই। বেড়ায় মূর্খ লোক শিক্ষিত বলা হয় বানাইছে, মানে বেটা কত ভালো কেনা বেটা নেভিতে চাকরি করে আসছে, হ্যাঁ, বেটা নেভি বুঝে না আমি কি কই, হ্যাঁ, তোমার কথা আমি সবটি বুঝি না, আমি কি বুঝো লাগতো না, তুমি যদি বুঝো দুটো সঠিক, ঠিক আছে। তো যাই হোক, ভালোবাসা টালোবাসা দিয়ে ঘুরে ঘুরে আইলাম। তো আমরা অনেকেই অনেক কিছু, উমুকের ভাই এসপি, উমুকের ভাই ডিসি, মুহে কত কিছু কত ঘন্টা কয়, ওই হেডি কইতাছি আর কি, ঠিক আছে। তো আমরা এসপি ডিসি মাফি মুশকিল আল্লাহ করেন, যার যার ভাগ্যের থেকে খাইবো, যার যার কর্মে হ্যাঁ খাইব, হ্যাঁ। তা আপনারা তো মনে করেন যে রাষ্ট্রটা চালাইতে হইলে, হ্যাঁ, সংবিধান একটা করতে হইব। আমরা তো সৌদি আরব মনে করেন যে হিন্দু মুসলমান খ্রিস্টান, ঠিক আছে, যত ধর্মের যত দেশের সংবিধান তো একটুই, আইন তো একটুই, ঠিক আছে। তা আপনারা আইন ব্যবধান করে রাখেন, কারণ আমাদের ব্যাংকে ট্যাঙ্কে এনা হেন অফিস আদালতে গেছে, আমাদের 10টা ছাই নাই কই, বরং যেটা না জানছি এইটা আরো জানছি। কি অফারটা আছে, আমি একবার বাসের টিকিট লইছিলাম, আমার ওই মাদ্রাজি আমার এক বড় ভাই সেকান্দার, হ্যাঁ, মেন্টাল করলে চলে, সুস্থ মেন্টাল, ঠিক আছে। একজনের কিছু কিছু মানুষ মেন্টাল না করলে মনে হয় জমে না, ঠিক আছে। মেন্টাল করলে কি যাই যাবো গা, ঠিক আছে। তো অনেক মেন্টাল কইয়া হুমুকের এডি কইয়া কথা কথা কইয়া এই মুনাফিক কইয়া এই দেশ ইসলাম গণতন্ত্র কারোই সফল হবে না। আমরা সফল করতে হইলে যদি সোজা কথায় দিব, সৌদি আরবের রুল দেখেন, আমরা একবার দিশানো এন বাধা দিয়েছে জামাতের লোক, ঠিক আছে। যাই হোক, বাধা মাদা কাইটা মনে করেন যে আমরা আনলাম, আনার পরে দা অনেক আমাদের মধ্যে একটা ইয়া করলাম, মিটিং করলাম, হ্যাঁ, যে চ্যানেল কটা দিব, কেন আনুম হল রুম সবাই দেখুম, হ্যাঁ, নেবির থেকে রিকোয়েস্ট করে আনছি। কিন্তু জামাতের লোকে দিত না, চাক্কা গেলেও মনে হয় যে আমগো এটা দিত না, আমরা ফেসবুক দেখাইয়া আইনা দরদ দেখাইয়া সারে করতে আনলাম। আনার পর অনেক আমাদের মধ্যে সংশয় বাজে গেছে কি আমরা কি চ্যানেল কটা দেবো। সবাই ঘুরা গেটা মানে আমার কাছে গেল, আমার লগে আছে মোশারফ ভাই, ঠিক আছে, দোহারের শ্রদ্ধা মোশারফ ভাই আমাদের উপদেষ্টা, হ্যাঁ, আমার কাছে গেল গিয়ে করতে আছে আব্দুর রহিম সবার জিজ্ঞাসা হয়েছে চ্যানেল করা রুম ভাই, এখন তো আমরা অলরুম মধ্যে হুম বুঝলি, আমরা তো দুজনের রুম গিয়া দেখি যে টিভি রিমোট হাইলে এমন আমাদের একটা দিদার বন্ধু বাজে। তো এখন কটা চ্যানেল দিলে আমরা সবাই সব কিছু শুনছি, এখন তোমার মতে জানতে চাই তুমি কটা চ্যানেল দিতে কো। আমি বললাম যে একটা দেন, নাহলে দুইটা দেন। কেন, আমি বেশি দিলে জগ রইব, এক কথায় শেষ বুঝে নিয়ে কেন জগ রইব, হ্যাঁ। আপনি এই চ্যানেল দেখতেন না এই চ্যানেল দেখবেন, সেই চ্যানেল দেখতেন না এই চ্যানেল দেখবেন, যদি দিলে আমার মধ্যে জগদারি হইব। এই 2-3টা দিয়ে 27টার মধ্যে গিয়ে ওই কাছে রাত্রে একবার আমার লাগে, যাই হোক ওইবই এরকম ভালোবাসার থেকে ওইটা, ঠিক আছে। হ্যাঁ সাহেব আমার কথা কিন্তু আমি চাবো আইন রেসপেক্ট করে, হ্যাঁ, আমার বাজার আমি চলুম, হ্যাঁ, আমার আইন ক্ষুণ্ণ করবো কেন, রাষ্ট্রের আইন হ্যাঁ ব্যাহত করবো কেন। আমি অন্যায় করলে কি আমি একজনের একটা খাবার দিলে প্রতিবাদ করলো না, হ্যাঁ, অন্যায় করছে, আমি কি বড় যাবো গা, আমরা রাগে দিয়া লাই স্বাভাবিক, এটা হয়তো সবার বেলা না, ঠিক আছে। তো ওই জায়গা তো এখন আমরা এমনি এমনি মনে হয় দিশারলাম তো মানে আমরা বুঝলি তো এত হাজার স্কুল মাদ্রাসা খুললা, যার ফলাফাইন স্কুল মাদ্রাসায় পড়ছে অনেক পড়ালেখার লগে বাপ মার লগে শিক্ষিত মূর্খ বাপ মার লগে বনে না কেন, ব্যবধান কেন। সালাম ভাই কি দোষ, আমার এনে ইসলাম সালামের ইসলাম দেখ করি, আমি বলি আমার ফ্যামিলিতে আছি, আবার আমার বাবার মনে করে না যে আমি আবার ফ্যামিলি ছাড়া আছি, আছি, আমার ফ্যামিলির লগে আমি আসছি, আমার বাপ মার লগে আমি আসছি, আমার মা আছে, আমার পুরান ভাই, মাঝে মধ্যে বেড়াতে যায় জিয়ার ভাই, বুঝলি, বিয়া দেলাইছি, বুঝলি, এক ভাইয়ের এক ফুট বাপসারা 5জন 6জন মারা গেছে, একজন মারা গেছে, ঠিক আছে, দাদা দিদি মারা গেছে, দাদার কাহিনী তো কইছি কত কমু আর, বুঝলি, বুঝে নিয়েন সব জায়গায় সব কিছু চলে না, সব জায়গায় সব কথা বলে না, বুঝলি, যেখানে বললে কাজ হইব এখানে বলতে হইব। তো চ্যানেল ম্যানেল মনে করেন আপনারা এত চ্যানেল না ধরে, বুঝলি, হুমুক সাহাবি আমরা আল্লাহরে মানেন, রাসুলের কথা অনুসরণ করেন, আমরা সাহাবি তো এটা আগিলা ছিল,
এটি এই নবীর শেষ নবীর আমলের আগে না ওগুলি ছিল, ওগুলি ব্যবহার করছে। মানে যে গেছে গা তার ডালে এটা আপনি শেষ উম্মতে কি কইছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন, হারাম হালাল বাঁচেন, কে কম বুঝলো মূর্খ শিক্ষিত, ঘর থেকে মনে করেন আইন আদালত তৈরি করেন। এখন আপনারা মনে করেন যে অনেকেই অনেক 54 বছর চালাইছেন রাষ্ট্র, অনেকেই অনেক শিক্ষিত হয়েছেন, মিক্সার, বুঝলি, কারো প্রতি কারো কিছু নাই, বুঝলি, অমুকের ভাই এসপি, অমুকের ভাই ডিসি, ডিসির ভাই হইলে ডিসি ডিসি হইলে ডিসির বাইরের লোক বুঝে দিত না। হ্যাঁ, হার আগে ডিসি বুঝে পারবো, হ্যাঁ অন্য এলাকায় বুঝে পারবো, হ্যাঁ হ্যাঁ নিজের বাইরের বিচারই কথা তো না, হ্যাঁ হ্যাঁ বলা থাকবো। এরকম এসপি মেসপি মনে করেন যে সাব ইন্সপেক্টর গল্প কয়েকটা আমার কাছে আসছে, ঠিক আছে। তো নিজের বিচার নিজে নিজে আইন আদালতে থাকলে যে নিজের বিচার নিজে করে নেব। আর আপনারা মনে করেন যে আপনারা নাম বেচছে মনে করেন যে মুখের সামনে বেদ দিবি করেন, মুখের সামনে বেদ দিবি করেন, এই বেদ দিবি করে তো এই দেশের কেউ কোনো উন্নত কথা তো না, বালাটা তো সকল দিশায়, তাই না? তো যাই হোক, কথা বুঝি অনেক হয়ে গেছে গা, ঠিক আছে। যত দেখি ততই ভাল লাগে রে, হ্যাঁ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, বুঝলি, ভাল লাগে দেখি তো মনে হয় ভাল লাগাইতেছি, বুঝলি, যেমন বড় যেমন মনে বই না থাকতে পারে, বুঝলি, সবারই কান আছে, চোখ আছে, সব কিছু আছে, বিদ্যা বুদ্ধি আছে, আমার চেয়ে বেশি আছে, কম আছে, অনেক জাতের আছে, এগুলিরে ব্যবধান করে রাখার কোনো প্রশ্নই আসে না। যদি ব্যবধানই করে রাখতে হয় তাহলে আমরা এই রোজা নামাজ ইবাদত বলতে কি 54 বছরই ব্যর্থ, বুঝলি। আমি আব্দুল রহিম রাবিল ইসলামের ছেলে, ঠিক আছে। এই এত কথা বলবো, এত কথা শুনবো, হ্যাঁ, এটি কোনো মাথাতেই ছিল না, ঠিক আছে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা ধরে না, ঠিক আছে। তো সালাম ভাইয়ের ফ্যামিলি, সে নেভিতে চাকরি করছে, ঠিক আছে, মূর্খ লোক, নাম দত্তবাদ কর্তার কোনো মধ্যসূত্রে, হ্যাঁ বিদেশ গেছে, ছুটিতে আইছে, নেভি ছুটি দিয়েছে, আবার গেছে, আবার আইছে, পরে সেইটার কথা বুঝি ভাল লাগে না, এটারে ব্যবধান করে রাখছে। এটা 17 লাখ টাকা ব্যাংকে থুইয়া গত কিস্তি 2-3 বছর আগে আমার লগে আইসে, এই কিস্তি আমার বেলা আমার লগে আইয়া বাঞ্ছালাম বলে উঠাই দিছে গাড়ির মধ্যে, কান্দা দিছে, ঠিক আছে। সেইটা কান্দা রাখতার না, সেটা কান্দা দিছে, বলে এটা যে কিসা খাইলে 9 লাখ টাকা খাই লেছে, বুঝলি। আমরা সমাজের দোষ, সমাজের কি লোক নাই এই দেশ, তার ফ্যামিলিটা ব্যবধান থাকবো কেন, তার ভাই মামাতো ভাই এসপি নাকি কি জানি, ঠিক আছে। তো এসপির ভাই, এসপি হলে মনে করেন যে সমাজে যে আমরা এসপি দিয়েছি মনে করেন যে এই 40 মাথা বড় গণতন্ত্র মেম্বার চেয়ারম্যানের কোনো আগামতা নাই, কি বাসা নাই, বুঝলি, বিচার বুঝে না 2 আনা, জোড়া ঢেলে আনা 3 আনা, বুঝলি, অন্যায় করে মনে করেন যে হেরার অন অফ, মানে যারা গণতন্ত্র করছে এই দেশ, যে যেখানে ডিউটি করছে, বুঝলি, তারা অপরাধে জড়িত। কোনো একটা লোক, কোনো একটা জনগণ এদেশ বলতারতো না যে আজকে অফিস আদালতে ওর সাথে বেদবি করা নাই, ওরে হরানি করা নাই, ওরে বিভ্রান্তি করা নাই, ওরে দৌড়ায় নাই, অমুকের আনো হুমুকের আনো, হ্যাঁ ডিসি ডারাই এলাকা কয় আপনারা এই দেখায় না, বুঝলি। আবার কিছু কিছু লোকের দেখায় কেন গাছ ছেড়ে দিব, বুঝলি। ডিসি ডারাই গেছে, আমি 3 বছর আগে দিয়ে গেছে, আমার তার ইয়াটা দেখ, মজাটা দেখ, আঙ্গ উল্টা হলা বোঝায়, আমরা তেমন কিছু বুঝি না, কেটা তুইটা গেছি, বুঝলি। তো যাই হোক, কেউ বড় এলাম নাই, কারো রাজাদি কেউ কিন না, এই রোজানো মাছ ইবাদত বন্দিগি হজ জাকাত এটি ব্যর্থ, ঠিক আছে। এই সমস্ত সব ব্যর্থ, বুঝলি। আপনারা মনে করেন যে যেই চালাহি শুরু করছেন, যেই ফন্ডিতি শুরু করছেন, আপনারা উপরের আদালতে অনেকেই অনেক কিছু বলতেছেন। এখন আপনারা বলেন, এখন আপনারা করেন, সরকারের অপেক্ষা করেন কীর্তেন, সশস্ত্র বাহিনীর ভরসা করেন কীর্তেন, সশস্ত্র বাহিনী তো বেলই নাই না, হারামটা হালালটা যদি আমরা ভুল করে কারণ সশস্ত্র বাহিনী যদি কয় বা পূজা কয় বা ক্ষমতা পাইয়া কয় বা না পাইয়া কয়, অনেক হতেন নাকি আপনারা বালা লেখার নামাজ যান, ইয়া করেন, রোজা নামাজ পড়েন, হজ জাকাত করেন, তো এন্দাবার কুন্ডামি করেন কিনতেন, পরের কাজটা কিনেন কিনতেন, পরের কাজ জামাইটা কিনেন না, পরের জিনিসের লোভ করেন না, যার যা শোনা খান, বুঝলি, আর না হলে শোনা মনে হয় যে হতন শুরু হয়েছে, বুঝলি। আমনে গো, বুঝলি, ঘরের চৌকাট যার যে আছে, বুঝলি, আপনার তার তার স্পট,
আপনারা এই সব বদলালেন, এখনো সময় আছে, বদলালেন, অপমানের আগে দা, ঠিক আছে, পরিবর্তন হন, বুঝলি, সংবিধান মতন মাইনা চলেন, শিক্ষিত মূর্খ লাগে না তো, বুঝলে শিক্ষিত মূর্খ লাগে না তো, মানে শিক্ষিত লোকে চুরি করবো, মানে মূর্খ লোকের সার্টিফিকেট নাই, মানে হ্যাঁ কইলে বুঝি এটা হইতো না, এটা হইতো না। তো এই ষড়যন্ত্র কইরা যারা ষড়যন্ত্র করছেন তাকে সেলুট, তাদেরকে আবারও সেলুট, 3বার সেলুট। আপনাদের জন্য ভালো অফার আছে, বুঝলি, আগামী সামনে, বুঝলি, অপেক্ষা থাকেন, ঠিক আছে। রফিকের মধ্যে কি কয়, পাগল হয়ে গেছে গা, ঠিক আছে, পাগল না হলে তো দুনিয়া চলবো। আমি যদি ফাগলামি না করি, হ্যাঁ, ফাগলামি কি সবাই করে, ফাগলামি যদি না করতাম আমি থাকতাম মনে হেঁটেছ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, নেভিতে আমার কৃতজ্ঞতা, যারা প্রবাসে ছিল অতীতে আমার সবার কাছে আমার কৃতজ্ঞতা। চলাফেরা করতে গেলে অনেকেই অনেক কিছু হয়, অনেকেই অনেক কিছু বাঁচে, ঠিক আছে। যাই হোক, আর কথা বলে লাভ নাই, বুঝলি, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার স্বাস্থ্য সুবিধা করি, ঠিক আছে। এই স্বাস্থ্য শরীর ভালো না বেশি তেমন, ঠিক আছে। এই পরিবর্তন হন, পরিবর্তন করেন, সচেতন হন, হালাল হারাম বাচ্চা নন, ঠিক আছে। সুরা কালাম ফইরা ব্যস্ত যেত না তো, স্কুল মাদ্রাসা দিয়া, বুঝলি, ফাউন্ডেশন দেখাইয়া জানাতে না তো, এটি আজাবে আছে, এই জলতা আছে, বুঝলি, এই দাউদকাদের পৌরসভা বঙ্গবন্ধু দেখি নাই, ব্রিটিশও দেখি নাই, পাকিস্তানও দেখি নাই, শুনছি এসেছিল চলে গেছে। বঙ্গবন্ধুর শেষ নিঃশ্বাস যেখানে ত্যাগ হয়েছে, বুঝলি, এই সেখান থেকেই এই শুরু হয়েছে এই চোর ধরা সারা ওয়ার্ল্ডে, কোনটায় কোনটায় ঘাটতি। সৌদি আরব থেকে গেছি 15টা বছর, সেই দেশে তো অভিযোগ নাই, সেই দেশে তো মামলা নাই, সেই দেশ কি কেউ অন্যায় অপরাধ করলে থানায় বিচার দিবি, টর্চারি করতে পারবি না, সেই দেশের আইন এই দেশের আইন একই। আপনারা থানায় গেলে কোন যারা জন্য ফারান বুঝাইতেছেন, ঠিক আছে, যারা জন্য ফারান বুঝাইতেছেন, আইতাছি, এটা করতেছি সেটা করতেছি, ওই দেশের নিয়ম এই দেশে পড়লে, বুঝলি, আমার দেশ তোমার দেশ 7 নম্বর কমান্ডার, 7 দিনে হয়েছে 1 সপ্তাহ। এটি যে আমরা দেখি, আমরা মনে হয় যে আগুনতে বেশি তাপ, বুঝলি। সৌদি আরব যেই গরম, বাংলাদেশ এই গরম। সৌদি আরবের থেকে এই দেশ, বাংলাদেশের থেকে সৌদি আরব 1200 কিলোমিটার ব্যবধান, আমরা নিচে আছি, সৌদি আরব উপরে আছে, ঠিক আছে, 6000 মাইল দূরে, 3 ঘন্টা ব্যবধান। আপনারা উলট ফালট করতেছেন। আমার কাছে অনুরোধ দিলে, আমাদের বাংলাদেশে সৌদি আরবের রুলে ইয়া হয়, ঈদ হয়, ঠিক আছে। আমরা সৌদি আরবের রুলে যদি আমরা ঈদ না করি, আমগো ঈদ হইতো না, নমাজ হইতো না, রোজা হইতো না, এই তো সব বাতিল হই। এটি তো এই 54 বছর জন্মের পর থেকে যুদ্ধ শুনেছে না, এখন করে যুদ্ধে আছি। ব্রিটিশ আইছিল গাছাগা, আবার হ্যাঁ গিয়া তাকে পাইছি, সবই খোদার ইচ্ছা, ঠিক আছে। পাকিস্তান আইছিল, এও দেখছি, বুঝলি, এও সবই ভালোবাসা পাইছি, ঠিক আছে। আপনার কথা মতন ভালোবাসাটা করতেই, ভালোবাসাটা হয় আইনের সংবিধান থেকে। যে দেশের আইন নাই, এই দেশের কোনো ভালোবাসা নাই, কোনো ফোলাভাইকে কোনটায় জন্ম দিব মনে হয় যে এটা ঠিক নেই, ঠিক না। তো যাই হোক, কথা বুঝি অনেক বলে রয়েছি, মাফ করবেন, ঠিক আছে। বলতে তো করবই, কেন, এক ভাইয়ের 1 ফুট পাগল তো আগ্রহী আসছিলাম, ঠিক আছে। পাগল সেখানদারে পাগল নাম্বার লাগায়, সৌদিও পাগল আছে, মাদ্রাজও পাগল আছে, বিখারও পাগল আছে, ফিলিপিনও পাগল আছে, ডেভিড পাগল, বুঝলি, পাগলের অভাব নাই, পাগল ছাড়া পাগল দেশ চলতে না, বুঝলি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, বুঝলি। এই পাগলের কিস্তা শোনেন, আর না হলে মনে মাঝে মরণ, বুঝলি। পাগলে কয় কথা লোকে বোঝে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি প্লেস।